বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকে এত রাত পর্যন্ত সবাই এখানে এত কষ্ট করে এখানে আসছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য, এবং আমি খুবই গর্বিত, আনন্দিত আপনাদেরকে আমার সাথে পেয়ে। আমি ধন্যবাদ জানাতে চাই পূর্বধলা বিএনপি এবং বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে, আমার প্রাণপ্রিয় ছাত্রদলের নেতৃবৃন্দকে, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। সবার নাম আমি নিতে পারছি না, সবাই আশা করি সেই আমার সমস্যাটি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বড় ভাই ফখরুল ভাই এখানে আছেন, আমার সহকর্মী সহযোদ্ধা, এই অঞ্চলের একজন বর্ষিয়ান নেতা সায়েদ আল মামুন সাহেব আছেন, আমাদের বাবু ভাই আছেন, ছাত্রদলের পল্লব ভাই আছেন, সাজু আছে, এবং এছাড়াও যারা আছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি আজকে পূর্বধলা আসলাম। এইখানে আমি বড় হয়েছি, এই আলো বাতাসে, এই মাটিতে, আপনাদের মতোই। দীর্ঘকাল এই এলাকায় আমি প্রবেশ করতেও দ্বিধাবোধ করতাম, এক ধরনের হুলিয়া ছিল আমার মাথায়। অনেক বছর পরে আসলে খুব স্বতঃস্ফূর্ত ভাবে নিজের এলাকায় প্রবেশ করতে পারছি, এটি অত্যন্ত আনন্দের, এবং আমি একই সাথে জিনিসটি নিয়ে একটু নস্টালজিক হয়ে আছি। আজকে এখানে আপনারা কষ্ট করে আসছেন এবং আমি একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আমি জানি না যে সেই যাত্রাটি কতটুকু মসৃণ হবে এবং কতটুকু আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো, আপনাদের জন্য কতটুকু কাজ করতে পারবো, কিন্তু যতটুকু দায়িত্ব আমাকে আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান দিয়েছেন, যাদের আদর্শে আমি রাজনৈতিক মাঠে বড় হয়েছি, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই আমি, এবং আমার নেতা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি আমার জীবন দিয়ে পালন করার চেষ্টা করব। সেই দায়িত্ব যখন আমার নিজের মাটি এবং মানুষের জন্য আসে, সেই দায়িত্বটির জন্য আমি যেভাবে কাজ আপনারা চাইবেন এবং বড়দের পরামর্শ, ছোটদের আবদার, সেভাবে আমি সেখানে আপনাদের পাশে থাকতে চাই। আমি রাজনীতি কখনোই, আমার রাজনীতির জীবন এমন ছিল না যে আমি খুব আড়ম্বর পছন্দ করি, যার জন্য হয়তো আপনাদের এখানে একটু আড়ম্বর, মানে আমি নিজেকে একটু নিরুৎসাহিত করেছিলাম। আমি একটু চুপচাপ থাকতে ভালোবাসতাম সবসময়। তারপরেও যেহেতু আপনারা চাচ্ছিলেন আপনাদের সাথে সাক্ষাৎ করা, আমি চাচ্ছিলাম আপনাদের সাথে কথা বলি। আমার জন্য কথা বলাটা সবচেয়ে জরুরি। আমার সাথে মানুষের আপনাদের সাক্ষাৎ করা, আপনাদের চিন্তা চেতনা শোনা, সেটি আমার জন্য সবচেয়ে জরুরি ছিল। তো আগামীতে এই অঞ্চলের উন্নয়নের জন্য, এই পূর্বধলার উন্নয়নের জন্য, এবং কী কী সমস্যা আছে, এবং একই সাথে সাধারণ মানুষের সাথে সাথে আমার দলীয় নেতাকর্মী যারা আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন, জেল জুলুম মামলার মুখোমুখি হয়েছেন, এবং পরবর্তীতেও বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে, এবং কিছুদিন আগেও অনেকে বহিষ্কারের মুখোমুখি হয়েছেন বিভিন্ন ধরনের তথাকথিত মামলায়। তো আমি আশা করছি আমরা সম্মিলিতভাবে পূর্বধলা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ যারা আছেন সবাই একত্রে